আর রহমান আল্লামাল কুরআন। রহমান কোরআন শিক্ষা দিয়েছেন। তো রহমান কে? আল্লাহ। আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন কাকে? প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ আমার নবীকে কিসের শিক্ষা দিয়েছেন? কোরআন শরীফ। তাহলে কোরআনে পাকের প্রথম শিক্ষক আল্লাহ, আর আল্লাহর ডাইরেক্ট ছাত্র হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমার নবীকে কি পড়াইছেন? কোরআন, কোরআনে মাজিদ। তো যেখানে আল্লাহ নবীকে কোরআন শিক্ষা দিয়েছেন, আমার নবীও কি শিক্ষা দিয়েছেন? শুনেন, আমি কিছু কথা বলবো শুধুমাত্র হেদায়েতের উদ্দেশ্যে। নসিব ভালো থাকলে পাবেন, ভালো না থাকলে আর মুরব্বিয়াল কই দিল বুঝে রে জালাই না তাহলে মেজেনে বাড়িতে নাই। কথা বাস্তব। আল্লাহর খলিল হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর খানায়ে কাবা পুনর্নির্মাণের পরে ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার সঙ্গে ছিল ইসমাঈল আলাইহিস সালাম। জিবরিল আলাইহিস সালামের সহযোগিতা নিয়ে আল্লাহর ঘর খানায়ে কাবা পুনর্নির্মাণ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম কি বাইন্দিল দেরোয়া মানুষই না বেনামাতে ইল্লাম ইল্লেখা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম কি বাইন্দিল দে আল্লাহর ঘর। ইসমাঈল আলাইহিস সালাম খারঘর বানাইয়ে আল্লাহর ঘর। জিবরিল আলাইহিস সালাম খারঘর বানাইয়ে আল্লাহর ঘর। আন নবী খারঘর বানাইয়ে আল্লাহর ঘর। তো ঘর জিয়েন নবীওলে বানাইয়ে রাসূলওলে বানাইয়ে। এখন তো বর্তমান গরিয়ানো ডাকো দিয়ে মুসলমান নেই। এখন মুসলমান হলে অধিকাংশ মুসলমান হলে বাঁধের দে ওই কেজি স্কুল, কিন্ডারগার্টেন, আশা, প্রত্যাশা, নাজওয়ান, ব্রাক, আরো কত নামে। কিন্তু কলমা পড়ছে দেখা ওই জান্নামাতে কলমা কার পড়ছে কলমা পড়লেও যে নবীননি, কিন্তু খামগরত যে আরেকজন এবারে আর সিডিঙ্গে ভাষায় কেউ হইতে না। আর এখন কোশ্চেন হইবেন তো বড় মুশকিল এই সময় কথা কন। সিডিঙ্গে ভাষা আর চট্টগ্রাম ভাষা হয় যাওয়া সলে বিয়ে ইচ্ছে যাবেন না মাথাতে বিয়ের যে মানে কিন্তু বিশ্রী শব্দ বেয়াদবি নদীর জন্ম দিচ্ছে কে? ছাগল। নিয়ে যাচ্ছে কে? সিগাল। কারণ বর্তমান অধিকাংশ মুসলমানের অবস্থাতে একই। জন্ম দিচ্ছি মুসলমান হলে নেরগুজি ইহুদি নজর হলে তো এন্ডাই আর ওয়াজিন বই আল্লাহ পাঙ্কি বাদু দোদি বাইন্যার কাছে দন্য বেছিলাম আছে না। আপনারা যারা আসছেন আল্লাহর ওয়াস্তে দুই চার কালমা শুনবেন, অতীত জীবনের অপরাধের উপর লজ্জিত হবেন। অপরাধের উপর লজ্জিত হয়ে আমরা যে ভুল করেছি, মারাত্মক ভুল করেছি। যার ঘরে 30 পারা কোরআন, যার ঘরে ইমামুল আম্বিয়া, যে নবীর উম্মত হওয়ার জন্য আমরা সাধারণ পাবলিক নয়, যে নবীর উম্মত হওয়ার জন্য বড় বড় নবী রাসূল আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আল্লাহ আমাদেরকে দয়া করে আমরা কান্নাকাটি করা ছাড়াই আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মত বানালেন। আমাদের কি উচিত ছিল না কোরআন সুন্নাহকে মজবুত করে ধরে থাকা? ইয়ারা কোরআন সুন্নাহ মজবুত করে যদি দিনে
আর ভাই বুতল এটা খারাপ ওয়াজ করে বাজে আরো ফসাই বাবিয়া করিও কাজ করিয়া বাবিও না। আল্লাহ সবাইকে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুন। আল্লাহ আমার নবীকে ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছিলাম, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম নিজের প্রিয় ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে জিবরিল আলাইহিস সালামের সহযোগিতায় আল্লাহর ঘর খানায়ে কাবা পুনর্নির্মাণ করেছিলেন। আল্লাহর বন্ধু তো যারা আল্লাহর বন্ধু ওরা আল্লাহর ঘরে তো নির্মাণ করবে, কথা বুঝতেছেন? ওরা আল্লাহর ঘর খানায়ে কাবা পুনর্নির্মাণের পরে, এটা পুনর্নির্মাণ এজন্য বললাম, এটা তো খানায়ে কাবা তো প্রথম ঘর। এটা সহিহ রিওয়ায়াত মোতাবেক আদম আলাইহিস সালাম বানিয়েছিলেন আমাদের আব্বা। কোন রিওয়ায়াতের মধ্যে ফেরেশতারা বানানোর কথা আছে, কিন্তু আশরাফুল মাখলুকাত তো ইনসান। খানায়ে কাবা নির্মাণের 40 বছর পরে ফিলিস্তিনের মসজিদে আকসা বানিয়েছেন। আলহামদুলিল্লাহ। এগুলো বলতে গেলে অনেক চোখের পানি আসবে। বলতে চেয়েছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল আপন ছেলে ইসমাঈল আলাইহিস সালাম, ইসমাঈল যাবিহুল্লাহ, যার কুরবান ছিল হাবিবুল্লাহ। খানায়ে কাবা পুনর্নির্মাণের পরে আল্লাহর কাছে অনেক দোয়া করেছিলেন। তন্মধ্যে একটা দোয়া, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আয় আল্লাহ তুমি তাদের মধ্য থেকে তাদের কাছে এমন একজন রাসূল প্রেরণ করো যে রাসূল তাদের কাছে তোমার আয়াত তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ। যে রাসূল তাদের কাছে তোমার আয়াত তেলাওয়াত করবেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, যে রাসূল তাদেরকে কিতাবের তালিম দিবেন, ওয়াল হিকমাতা, হিকমতের তালিম দিবেন। হিকমত মানে ইলমুল হালাল, ইলমুল হারাম, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা হালাল কোনটা হারাম, আহকামের তালিম দিবেন। আরেক মানে যে রাসূল তাদেরকে বিজ্ঞান শিখাবেন, ওয়া ইউযাক্কিহিম, যে রাসূল তাদের অন্তর পরিষ্কার করে দেবেন। সুবহানাল্লাহ। ওরা একেবারে ঘন ঘন হইকান কথা দোয়াটা করছিলেন কে? আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন। কোথায়? খানায়ে কাবার সামনে। আল্লাহ তাদের মধ্য থেকে, তারা মানে ওই ইসমাঈল আলাইহিস সালাম আছে না, আল্লাহ তাদের মধ্য থেকে তাদের কাছে এমন একজন রাসূল প্রেরণ করো যে রাসূল তাদের কাছে এক নম্বর তোমার আয়াত তেলাওয়াত করবেন, কিতাবের তালিম দিবেন, হিকমত শিখাবেন, তাদের অন্তর পরিষ্কার করে দেবেন।
এমন রসুল প্রেরণ করো। তো নবীদের দোয়া তো আল্লাহর দরবারে কবুল, নবীদের দোয়া কবুল না, আল্লাহ দোয়া কবুল করলেন। তো যে রসুল পাঠানোর জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, সে কোন রসুল? আমার দয়াল নবী ঘোষণা দিয়েছেন, এ আমার উম্মত, আমি কোন রসুল জানো? আনা দাওয়াতু ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া বিশারাতু ঈসা আলাইহিস সালাম। এ আমার উম্মত, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম যে রসুলের জন্য দোয়া করেছিলেন, আমি হলাম সে রসুল। হযরত ঈসা আলাইহিস সালাম উনি সুসংবাদ দিয়ে গিয়েছিলেন, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমি ঈসার পরে এমন একজন রসুল আসবে যার নাম আহমদ হবেন। সুবহানাল্লাহ। আইয়া কইকে গাইন তো মাশাআল্লাহ, মানুষ না পুরো গই ফাঙ্কাইবে চলিব না, কিনি করে দিবেন এখন। আধার ভুবনে উদয় হলো পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ। এড় নো নিচে নিচে এড়ে এই আধার ভুবনে উদয় হলো পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার। নবীদের নবী সেরা নবী আমার নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ। আধার ভুবনে উদয় হলো পূর্ণিমার চাঁদ। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম একজন রসুলের জন্য দোয়া করেছিলেন। সে রসুলের এক নম্বর কাজ, ইয়াতুলু আলাইহিম আয়াতি, তাদের কাছে তিনি তোমার আয়াত তেলাওয়াত করবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, সে রসুল তাদেরকে তোমার কিতাবের তালিম দিবেন। ওয়াল হিকমাতা, সে রসুল তাদেরকে হিকমত বিজ্ঞান শিখাবেন। ওয়া ইউযাক্কিহিম, সে রসুল তাদের অন্তর পরিষ্কার করে দেবেন। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, সুন্নাহ জামাতে আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মানুষ, আল্লাহ নবীকে পড়ালেন কোরআন শরীফ। আমার রাসূল উম্মতদেরকে এক নম্বর আল্লাহ আয়াত তেলাওয়াত করে শোনালেন, কিতাবের তালিম দিলেন, হিকমত শিখালেন, অন্তর পরিষ্কার করে দিলেন। আবার সে রাসূল দুনিয়া থেকে যাওয়ার সময় আমাদের কি বলে গেলেন? এবার আসুন সে হাদিসে ইমাম তিরমিজি রওয়ায়াত নকল করেছেন, আমার দয়াল নবী বিদায় হজ্জেরে 10ম হিজরিতে মদিনা মক্কায়ে মুআজ্জামা থেকে মদিনায় পাকে যাচ্ছিলেন। যাওয়ার পথে মক্কা মদিনার মাঝখানে একটা জায়গা আছে, ওই জায়গার নাম জহফা। ওখানে একটা কূপ ছিল, ওই কূপের নাম গাদিরে খুম। বিশ্ববাসীর উদ্দেশ্যে আরেকটা খুতবা দিয়েছিলেন। আল্লাহর তারিফ প্রশংসার পরে আমার নবী কি বলে গিয়েছিলেন? হে জনসাধারণ, ইউশিকু আলাইয়া আইয়াতিয়ানি রাসূল রাব্বি ফাউজিবা, অল্প দিনের মধ্যে আমার কাছে আল্লাহর একজন রসুল, এখানে রসুল মানে রসুলের লোগাবি, অর্থাৎ আজরাইল আলাইহিস সালাম আসবে আমি নবীকে নিয়ে যাওয়ার জন্য। আমি তার আহ্বানে
সারা দেব মানি আমি তোমাদের থেকে বিদায় হব। কারণ ইতিপূর্বে ওই আরফাতের মাঠে বিদায় হওয়ার সময় আমার রাসূল যখন ওকুফ আরফা করছিলেন, আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট এসে গিয়েছিল, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন, হে নবী, আজকের দিন তোমাদের ধর্ম তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, তোমাদের উপর আমার নিয়ামত পরিপূর্ণ করলাম, তোমাদের জন্য ধর্ম হিসেবে আমি ইসলামকে পছন্দ করলাম। তো রাসূল এসেছেন লিইউযহিরাহু আলা দ্বীন কুল্লিহি, যে দিন প্রতিষ্ঠার জন্য, গালিব করার জন্য মানব গড়ার সমস্ত ইবলিসের বানানো যত ধর্ম সবগুলো দফন করে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য এসেছেন। তো দিন কি হয়ে গেছে? পরিপূর্ণ। তো দিন যখন পরিপূর্ণ হয়ে গেল, আল্লাহ কি আর রাসূলকে রাখবেন? আল্লাহর রাসূল লাগবে না, আল্লাহ রাসূলকে আর রাখবে না আল্লাহ নিয়ে। কারণ যে কাজের জন্য পাঠিয়েছেন কাজটা কি হয়ে গেল? কমপ্লিট হয়ে গেছে। কাজটা যখন কমপ্লিট হয়ে গেল, পরিপূর্ণ হয়ে গেল। আর আমরা বড় ভাগ্যবান কি জানেন? সমস্ত নবী রাসূল সবাই ইসলাম প্রচার করেছেন, কিন্তু কোন নবীর কাছে আয়াত আসে নাই যে ধর্ম পরিপূর্ণ হয়েছে। পূর্ণাঙ্গ ধর্ম, পরিপূর্ণ ধর্ম বিশ্ববাসীকে উপহার দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বিরক্ত হচ্ছেন না তো? এই আয়াত যখন নাযিল, মাসকাতো আছে, এই আয়াত যখন নাযিল হলো না, একজন ইহুদি বুঝেন তো, একজন ইহুদি ফারুক আজমের কাছে গেল, এই ওমর, বলে কিরে, বলে ভাই এদিন আপনাদের নবীর উপর যে একটা আয়াত নাযিল হয়েছে না, এই ধরনের একটা আয়াত যদি আল্লাহ আমাদের নবীর উপর নাযিল করতো, আমরা তো ঈদ উদযাপন করতাম। কি মানে তোমরা করো নাই কেন? তো ফারুক আজম বলছেন, এই ইহুদি কোন আয়াত? তখন এই আয়াত কেন তেলাওয়াত করো? আর তার সেজু লাগান যে ইহুদিয়ন বেগুন খাবদি বরিদার রাসূল কোন আয়াত নাযিল হলো। আর আরা এই নবীর কর্মাজি না ফরজি, আরা হড়া কোরআন হড়া আয়াত কোন আরা বুঝিত না পারে। এই কইলাম গেলি বাহির 108 দল বাজার হইল। আর হায়াত খাড়া দিবে রকদে সিডিঙ্গা বাজারে গোলামালে জগদিন, গোলামালে জগদিন খবরত গেলে না তাকে বুঝতে হয়। এত বুঝতে হয় তখন আর হতিস না। এই জন্য ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কাজ করতে ভেবে চিন্তে করতে হবে, এই কাজ করার জন্য আল্লাহর নির্দেশ দিয়েছেন কিনা, আমার রাসূল নির্দেশ দিয়েছেন কিনা, এই কাজের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূল সন্তুষ্ট আছেন কিনা। হ্যাঁ, আল্লাহ আল্লাহ রাসূল খুশি থাকলে আমি করব, নয়তো আমার দ্বার কাছেও যাব না। এখন তো আমরা যে যুগে আসলাম না, আল্লাহ নারাজ হোক, রাসূল নারাজ হোক, আমার বন্ধু বান্ধব সন্তুষ্ট থাকলে হয়। নাউজুবিল্লাহ বলবেন না। আপনি মুসলমান না, আপনি মুমিনও না, আপনি মুসলমানও না। মুসলমান মানে ইসলাম মানে কি? ইসলাম শব্দের অর্থ কি? আল ইসলামু গরদান নেহাদান বাতাত। ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ। আল্লাহ আল্লাহ রাসূলের সামনে কি করা? আত্মসমর্পণ করে দেব। আমার বুঝে আসুক নাই আসুক, এখানে আমার কোনো যুক্তি জ্ঞান চলবে না। আমি আত্মসমর্পণ করলাম আল্লাহ আল্লাহ রাসূলের সামনে, আত্মসমর্পণ। এখানে নাফসানিয়তের কোনো দখল নেই। এখন আমরা যা ইচ্ছা তাই করি,
কিন্তু আল্লাহর নারাজ হচ্ছে, রসুল নারাজ, ওইদিকে আমাদের কোনো খেয়ালই নেই। তার পরিণাম ফল আপনারা নিজেরাই দেখবেন। আল্লাহ সবাইকে হেফাজত করুন। আল্লাহর নবী বলেন, আমি অল্প দিনের মধ্যে বিদায়ী হব। সাহাবা একরামের দুই চোখে পানি। আল্লাহ নবী চলে যাবেন, আমরা থাকবো কিভাবে? তো আমার রাসূল কি বলে গিয়েছিলেন, এই কথাটা আমাদের মনে আছে? আমার নবী বলেন, ওয়ানা তারিকুম ফিকুম আস-সাকলাইন, এ আমার উম্মত, আমি নবী যাচ্ছি, আমি তোমাদেরকে খালি হাতে রেখে যাচ্ছি না, আমি তোমাদেরকে শূন্য হাতে রেখে যাচ্ছি না, আমি তোমাদের কাছে মহামূল্যবান দুটো সম্পদ রেখে যাচ্ছি। এই দুই সম্পদকে তোমরা যদি আঁকড়িয়ে ধরো, আমি না থাকলেও তোমরা কখনো লক্ষ্যভ্রষ্ট পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। হায়রে হায়রে হায়রে, এই নবী দুনিয়ার তুম জাজি কি হয়ে গই, এ কথা পর্যন্ত আর বলে দিতে পারি না, আর বলে দিতে পারি না। তিন খবর গেল তো একদম ক্ষমতা ইষ্ট নাই। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ আজ এত ঠান্ডা এলে না পরে তোমার আওয়াজই এত বেশি ঠান্ডা বোতল আইলে ফেনা বোতল বেদা মাছ ওজন থাকতো, তোমার আওয়াজে বেদা মাছ কি বলো? আমার জীবন মরণ মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ, আমার দয়াল নবী কি বলে গেলেন, ওয়ানা তারিকুম ফিকুম আস-সাকলাইন, উম্মত, আমি তোমাদের কাছে দুটো মহা অমূল্য সম্পদ আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি, তোমরা এগুলোকে মজবুত করে ধরো। তিরমিজি রওয়ায়াত হলো, আফযালুহুমা কিতাবুল্লাহ তাআলা, এক নম্বর আল্লাহর কিতাব। ওবা আর মতল ওই আল্লাহ নবীর কোরআন গো নাযিল করছি দে, এবে তোমার কাছে রায় দিছি আইওয়া ইউ যায়রে তরক্ষা গেলাম কিন্তু উত্তর নেই। আলেমর যাইতে বুলাইনি ইতারা সিনে গরিব আল্লাহ আল্লাহ এলম বেকিন দেব, কিন্তু নবী যাবের সময় এলম বেকিন এর ভিতর কি আছে এর মানে কি বুঝো না তোমরা? আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিহু মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়ানতাজিউল ইলমা বিকবদিল উলামা। ওয়াই ফরিজন না আইওয়া হতিন স্মরণ শক্তির হবে বাবাজি। কিয়ামতের আগে আল্লাহ দ্বীনের ইলম, ধর্মের ইলম আসমানে উঠাই ফেলবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না সুবহানাল্লাহ পড়া তোরা পড়া কি পড়বে? ইন্না লিল্লাহ। কিয়ামতের আগে, কিয়ামতের পূর্বে
এলমে দিন আল্লাহ রাখবে না, উঠাই নেবে, আসমান তুলিবে নেবে আলামিন। বাদ এখানে নহই সকা সামজো ফাস বেশি জয় নহই যে যে জায়গা পাই বই আজকের মানুষ বেকুব আছে না বাইফু যে যে জায়গা পাই বই কে যাও কে দিন না বানো বই হস্টেলার নাও আজের ওয়াজিনুনি বেগুন যদি মাদ্রাসা ন দাও ওয়াজিন তো আল্লাহ নয় লাম নাই। আগে তো থেকে মাদ্রাসা নো আছে ইয়া আল্লাহর রহমতে মাদ্রাসা কাছে কাছে আছে না, আর সুন্নি মাদ্রাসা কাছে কাছে আছে না, জামিয়া জমহুরিয়া হতে কাছে না দূরে। এই খাসে ফানার ভরেও তুই মাদ্রাসা ন দিলে তো বাদি বস আর গানা ওদি মুয়াজ্জিনের খামুল আজান তো মুয়াজ্জিনের আজানিবে মাইশুর খানা খানা গল্লা দেন এর মুয়াজ্জিনের দায়িত্ব ইয়ে মুয়াজ্জিনের দায়িত্ব হইলি নে বড় মানুষ হলে মুয়াজ্জিন মারবি নি তো কথা বুঝছো না। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমার নবী বলেন আফজালুহুমা কিতাবুল্লাহ তাআলা, এক নম্বর সম্পদ আল্লাহর কিতাব, ফিহিল হুদা ওয়ান নূর, সেই কিতাবে কি আছে তোমরা তোমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, শিক্ষানীতি, বাণিজ্য নীতি, পররাষ্ট্রনীতি, এক কথায় জন্মলগ্ন থেকে মৃত্যুকাল পর্যন্ত তোমরা কি করবা না করবা যাবতীয় বিষয় ওই কিতাবের মধ্যে আছে। এই যোগ্য কিতাব পড়তে এই বেতরে নাকি দেবে আর কি দে বুঝি না। আমার নবী ঘোষণা দিলেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী জ্ঞানের শহর, এই শহরের দরওয়াজা আলী। আইওয়া জ্ঞানের শহর বিদ্যাসাগর হয়ে রে কিতাব ফজি দেখুন মানুষের বানা মাথা দিয়ে কিতাব ফজি দেখুন কোরআন শরীফ তোরা দেখে ইংরেজি বইটা রইতে সইতে লিখি দিন বুঝি না। আর বলি আর পুলিশে বাঁধিনি বুঝি আর কি বাঁধি হাতে এনে খবর যাইবার সময় কাছাই গিয়ে পুলিশ হাতে আর্মি গিয়ে দিবি পুলিশ ইনু ডর হতে না আখরাত তোর পুলিশ ইনু ডর মাইরুস চড়ে খন হঠাৎ আমি প্রত্যেক চাইতো না আল্লাহ তোর বানাই কিনলে তোর ভাড়াই কিনলে তুই করছিস কি ও আমার কষ্টাই মারলার ও মাথার টুপি দিও না এসে না মাথিয়া দিও না টুপি টুপি ওখানে বানাই দে এবার আল্লাহ বানাই দে না মানসি বানাই দে কিনলে বানাই দে মরত ফলে মাথার দিবেন নেই জোতা কোম্পানি আছে না ইনখানে বানাই দে মানসি বানাই দে খড়ে দিবেন নাই টেঙত দিবেন নাই বেশি আলম না আল্লাহ বিবেক দিয়ে আর টুবি কোম্পানি টুবি বানিয়েছে মাথায় দেওয়ার জন্য, জোতা কোম্পানি জোতা বানিয়েছে পায়ে দেওয়ার জন্য। আপনারা কসম করে বলেন পৃথিবীর ইতিহাসে কোন পাগলও মাথার টুপি পায়ে দিয়েছে, পায়ের জুতা মাথায় দিয়েছে? দেয় নাই। যে কোম্পানি যেটা যে কাজে বানিয়েছে সে কাজে ব্যবহার করা হচ্ছে। আচ্ছা আর কোম্পানি আর কিনলে বানিয়ে এই আর তো কোম্পানি আছে তো এবার নাম কি উমায় তারা তো জানা দেবে আর কোম্পানি আছে না। বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতু
খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি দানব এবং মানব এই দুই জাতিকে বানিয়েছি ইবাদত করার জন্য। তো আর কোম্পানি আর বানাই কি করিবেন নাই, ইয়ার আল্লাহর ইবাদত দিলে আর তুমি জুতা তোমার তরম নইলাম না ভাই। তো আলেমুল্লাহ লাগে, আল্লাহ একটা বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। আপনার আমার আল্লাহ তো চাইলে আমাদেরকে গরু ছাগল বানাতে পারতো, গরু ছাগল তো বানাতে পারতো। আল্লাহ আমাকে মানুষ বানিয়েছেন, মানুষ না, আল্লাহ আমাকে মুমিন মুসলমান বানিয়েছেন, ইমামুল আম্বিয়ার উম্মত বানিয়েছেন। আমার ব্রেন কোথায় গেল, আমার বিবেক কোথায় গেল? আমি হেদায়েতের উদ্দেশ্যে ঘুমন্ত মানুষকে জাগানোর জন্য আমার আলা হযরত বলছেন যে তোরা তো হিন্দি ভাষায় ভালো বুঝতে না। সোনা জঙ্গল রাত আঁধেরি ছাই বদলি কালি सोने वालों जगते रहियो चोरों की रखवाली है। এই তার মানে বুঝি কই দেন। আলা হযরত বলেন এ সুন্নি মুসলমান তোমরা জাগ্রত হও, কারণ আমরা ঘুমাই জঙ্গলে, আমরা ঘুমাই সোনা জঙ্গল, ঘুমাতে হয় জঙ্গলে। এইটারা কষ্ট দেখিনি আর বলে জল জল পড়ে বুরুম ছাড়া থর একাংশ এটা জল করত। আমরা আলা হযরত বলেন আমাদেরকে ঘুমাতে হয় জঙ্গলে। জঙ্গল অন্ধকার না? কথা বলছেন না কেন? আসলে এক সময় গোটা পৃথিবী অন্ধকার ছিল। আমার দয়াল নবীর নূরানি কদম লেগে সমস্ত অন্ধকার কি হয়ে গেল? কুফর শিরকে খালি গাটায়ে हो गई सारी दूर, मशरिक मगरिब दुनिया अंदर हो गया नूर ही नूर। नबी जी अल्लाह अल्लाह নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব বন, আর দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। মারা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদ মিলাদুন নবীর। আসলে এভাবে বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে। গোটা পৃথিবী ছিল জঙ্গল, আমার নবী সমস্ত জঙ্গল পরিষ্কার করে একটা আলোকময় সমাজ বিশ্ববাসীকে উপহার দিয়ে গেছেন। একটা আলোকময় সমাজ বিশ্ববাসীকে উপহার দিতে গিয়ে হাজার হাজার সাহাবায়ে কেরামের রক্তের নদী বলে। আর বলে ওই দেশ স্বাধীন করতে যাই যারা রক্ত দিই আর তার কথা হই এনে মুখে হই যে আসলে তো হওয়ার কথা কিন্তু বলানো জিনিস ন, কিন্তু আর কিছু হন বললি নি আর ফল এখনো ভারত স্কুল কলেজ এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের বলবো না। ইন্না মাতে মানুষ মাতে আনোয়ার মানুষ করে না। এক সাগর রক্তের বিনিময়ে
বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো। ইনানে মুখ ভরে যেতে ইতার ওরা যে রক্ত দিয়ে দেশ স্বাধীন করে কবরস্থানে চলে গেছে, এই কথা আমরা কজনে মূল্যায়ন করেছি? আমরা তোমাদের ভুলবো না আর মনে বেঁধে আর যে জেন্দি বারেন্দি কাজ ফিল্ম মাকুল করতে পারবে, কাজ ফিল্ম মাকুল বুঝছো না? উজ্জ্বল বুঝি তারা বুঝলো কাজ ফিল্ম মাকুল মানে বুঝলো না? কাজ ফিল্ম মাকুল মানে গরু কের খায় না, কেরে সাবাইছি 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 একবারে সাবাই ফেলে দিই নাকি কি না ফেলে দিই সাবাইয়ের তোরা কুশল খাই আর কি জুনে ওই যে মাথা কা এবার হলে খাসি মাকু জেনে তুই তোরা ইয়া ফরাইলে বলে তোরা জেনে বুঝে গইম দেরি। ওরা যারা সত্যিকার দেশপ্রেমিক ওরা জীবন দিয়ে দেশ স্বাধীন করে ওরা কবরস্থানে চলে গেছে। কিন্তু আমাদের মধ্যে দেশপ্রেমিক কয়জন আছে? বলে তোমরা আর লড়দি মুড়াইবে, আমরা দেশপ্রেমিক নয়। তার মানে আমরা বাজারে যাই, মার্কেটে যাই, আমরা কি নিজের দেশের জিনিস আমরা তালাশ করি না বাইরের জিনিস তালাশ করি? চাল আর পয়েন্ট শব্দ আছে বেগুন তো শিক্ষিত মানুষ আয় না মল্লা মানুষ মার্কেটে আর ফলে নতুন বোয়ানি বুঝে সারে কিন্তু এই মার্কেট এনে আসতে লাগবে কথা সত্য না? ইন্ন মাথে কা নতুন বরে আছে, নতুন স্ত্রীকে সাজানোর জন্য শাড়ি তো ইউজ করি আর তুই না দেশপ্রেমিক হায় আসর আছে না? আয় হলি 100 বাজার হলেন ধরো না বহুত মন্ত্রী মিনিস্টার আলো পর্যন্ত নিজের ওয়াইফ উড়ে দেশের জিনিস না করায় হরে আর তুই নে আমরা তোমাদের বলবো না। আমরা নিজের দেশের তৈরি জিনিসকে আমরা গুরুত্ব দিই না, এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্য। আমি খুব বিনয়ের সাথে বলবো দেশপ্রেম খারাপ হয়ে যায়। তুই ইন্ডিয়া যাইছ ইতারা দেশের তৈরি মন্ত্রী হলো পর্যন্ত ও খসপে মারা গাড়ি ব্যবহার করবে, দেখতে সুন্দর নাই, ওরা ওদের জিনিসগুলো ব্যবহার করে। আমাদের দুর্ভাগ্য আমরা মার্কেটে গিয়ে আমরা আমাদের দেশের জিনিসটা আমরা তালাশ করি না, আমরা তালাশ করি কোথাকার জিনিস, বাইরের জিনিস। হ্যাঁ আমাদের দেশে না থাকলে আমি বাইরের জিনিস তালাশ করব, কিন্তু আমাদের দেশে তো আছে, তারপরে আমি বাইরের জিনিস তালাশ করব। আর আনোয়ার আবার ওয়াজ অনেক করেছি, আর করব না, এখন ওয়াজের বয়স নেই। আজ থেকে ইসরায়েলি পণ্য যে জালেমরা আজকে ফিলিস্তিনের হাজার হাজার ছোট ছোট মাসুম বাচ্চা মনকে মন টান বোমা মেরে মেরে চিহ্ন ভিন্ন করে হাসপাতাল পর্যন্ত বোমা মেরে উড়িয়ে দিচ্ছে। আমরা এদের পণ্যগুলি ব্যবহার করি। মাই বলো ওয়াজুনেন না কোকা কোলা না খাইবে তো এ মারে ভাই কেন না খাই মুজু বাতিন কি হইতো অজম হইতো
আজি আলে বেগুন আতা করিবে দে কোকা কোলা, পেপসি, 7 আপ, স্প্রাইট এগুলো সব বন্ধ। আমরা এগুলো পয়সা দিয়ে না, মুফত দিলেও খাবো না। আমরা ইসরায়েল জালেমদের পণ্য আমরা বর্জন করলাম, পারিবে না? ওরা সদর ওরা ইস্যু তারা হদিয়া আয় কেন বুঝই আদিয়ে যাই একদিন দোয়ানোত্তর মেলা মানে মারি ফেলা দিবে। এ পয়সা আর তো লাগবে তোরও বেশি আত্মে পয়সা আমন করতে 70 মাল বেশি 70 মাল বিক্রি করে আমার সেই পয়সা লাগবে না, প্রয়োজন আমি উপবাস থাকবো। আমাদের মধ্যে কি দেশে প্রেম আছে না ঈমান ইসলামের মহব্বত আছে? মাইভল আজ এতনতি বিউটি পার্লারে যাওয়া বন্ধ, পারিবে না? বলু ধরে এটা কি এটা রং জিগিন লাগায় ইন ব্যাকিন ইসরায়েলের পণ্য ইন্না মাথা করে মানুষের বলে মেকআপ ফলদিন ঘড়িয়ার ইন ব্যাকিন ইসরায়েলের পণ্য পেয়ারা লাভলি ঘর ঘর তো পেয়ারে লাভলা সারা মেফার কোনো বস্তু না, পেয়ারে লাভলি তিন গল্লা আর মুসলমান ফারা তাই লাভ নাই। এক কাম করে এক করতরে ও ইসরায়েল ফারা যাবে একবারে মাথা হইতে ট্যাঙ্ক পর্যন্ত মেকআপ লাগাও তোর মানা করতে হবে। মুসলমান ফারা তাইলি ফানি দিন বেকিন দিবে লাভি ওই জান্না মাতি যাবে বদিন আর লাগাইতেন না পেয়ারা লাভনি বন্ধ পরা ফল ডুবত না এবার সময় এনে ফল গিয়ে দিই গ্যাপ দোয়ানো মেকআপ কিন্তু উগ্র মেকআপ সেট পুরা 1000 1500 টাকা 2000 টাকা তো বই বেড়ে তাই রাম ফলে তোর বিয়ে করতে হয়ে যাবে। আয় খানা বিক্রি করে হইছি আর নাতিওয়ালার হই দিয়ে রে আর তার উজোর বদর করিবে উজোর করেন না ফাতি না নাই উজোর করে দিয়ে রে এ তিন রং লাগান করলি তোর বিয়ে করতে হই গনে আর লাগাই মাই ফলে লাগাই না ঘন্টা 2 ঘন্টা রাখো যাতে শরীর কামিবু দেবে রঙিন ভিতর দি এ কুড়ি কুড়ে বালতে বসে উমর কুড়ি ছিলেন উমর উমর ভাই তো কুড়ি নেই হ্যাঁ কেন খুশবো এখানে বিশ্রী লাভ দের হইতি আর বিশ্রী এলো কিন্তু আল্লাহ মার করতে না। আমি আমার মা বোনদের কাছে বিনয়ের সাথে বলবো মেকআপ সেট লাগিয়ে বিউটি পার্লারে গিয়ে মানুষ সুন্দর হয় না। সুন্দর যদি হতে চাও আপনার চেহারা যদি লাবণ্য হতে চায় চেহারার মধ্যে নূরানিয়ত আসতে চান একটা কাজ করবেন 5 ওয়াক্ত নামাজের জন্য 5 বার ওযু করবেন ভালো করে 5 বার ওযু করবেন যখন ওযু ভেঙে যাবে সাথে সাথে ওযু বানিয়ে নেবেন গভীর রাত তাহাজ্জুদের জন্য ওযু বানাবেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন গভীর রাত উঠে তাহাজ্জুদের নামাজ পড়বেন। আমার আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদ। আমার আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং যারা তার সাথী বা অনুসারী তাদের 1 নম্বর পরিচয় আশিদ্দাল আল কুফার ওরা কাফেরদের উপর কঠোর রুহামাউ বাইনাহুম আপনজনের বিষয়ে অত্যন্ত বিনয়ী 1 নম্বর। দ্বিতীয় নম্বর
আপনি তাদেরকে দেখবেন রুকু অবস্থায়, সাজদা অবস্থায়। সুবহানাল্লাহ বলেন না? আপনি তাদেরকে দেখবেন কোন অবস্থায়? রুকু অবস্থায়, সিজদা অবস্থায়। তোরা রুকু সিজদা কি করতেছে? ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। ওরা রুকু সিজদার মাধ্যমে আল্লাহর দয়া এবং আল্লাহর সন্তুষ্টি কামনা করছে। আল্লাহর দয়া, আল্লাহর সন্তুষ্টি যদি কামনা করেন, নামাজের বিকল্প নাই। আপনি তাদেরকে দেখবেন তারাহুম রুকআন সুজদা। আপনি দেখবেন ওরা রুকু অবস্থায়, সিজদা অবস্থায়, ওরা রুকু সিজদার মাধ্যমে আল্লাহর দয়া, আল্লাহর সন্তুষ্টি কামনা করতেছেন। দুই, তৃতীয় নম্বর, সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। সিজদার চিহ্ন তাদের চেহারার উপর দেখা যাবে। কিসের চিহ্ন? সজিদার চিহ্ন কোথায় দেখা যাবে? সজিদার চিহ্ন বেশে উঠবে কোথায়? চেহারায়। আর দেশের মানুষ কত আছে যে খোয়ালমিদি জব করে দিই ডাকিবে নি হন ও আমার না কি নাম নিজামুদ্দিন সাহেব খোয়ালত দাগ ফেরা দিবে না? খোয়ালত দাগ ফেরা দিবে না? খোয়াল মানি তো আল্লাহ তো না হয়, ইয়ান তো না হয় আল্লাহ। আল্লাহ তো কইলে সীমাহুম ফি জিবাহিহিম নর সীমাহুম ফি ওয়ুজুহিহিম। তাদের সাজদার মিন আসারিস সুজুদ, সাজদার চিহ্ন তাদের চেহারার উপর ভেসে উঠবে। চেহারা খোয়ালিয়ান চেহারার একখান অংশ, কিন্তু খোয়ালের আরবিতে আরেকখান জাবহাতুন জাবাহিহিম তো আল্লাহ কোরআনে বলে নাই। ইয়ার দেখা কুহুর কদন আছে, মতম সাপ কদন আছে, গুরু গুরু হুয়া সুন্দর সুন্দর হুয়া। তুই খোয়ালমিদি কি ইন না মাথা খায় খোয়ালমিদি এই দাউব আছে না মানুষ মাহবি বেশি নামাজ সর্বাধিক করি খোয়াল দাহুই নামাজ চললে খোয়াল দাহুব জানার না চেহারা মিদি নূর বাইরে করিবে। আয়াতিবে তফসির বাইর করা আছে সজিদার চিহ্ন তাদের চেহারার উপর ভেসে উঠবে, মানে তাদের চেহারা দিয়ে নূর বের হবে, আলো বের হবে। আর ভাই সব হিসেবে নামাজ দোনা ফরন করলো কেন তো নামাজ দোনা ফরন করলো খোয়াল তো চৈতন্য যতটাই না কেন এটা কদন খোয়ালত কি যাত্রাও ই তোলে বুঝিবে দে সজিদা বলো ই সজিদা কি এই তো কথা কইতে পারে সই দেখে না দিবে বহুত জনে এনে সইতে গেইতে দফর মসুদ খাবি আছে না তোমার এনে সজে দিতে কই দেখো আমার ভাইয়েরা সজিদা কিভাবে দিবেন? আপনি যে সিজদায় যাবেন সমস্ত শরীরের ওজন আপনার দুই হাতের উপর থেকে যাবে। সমস্ত শরীরের ওজন দুই হাতের উপর থেকে যাবে। দুই হাতের উপর রাখবে, আস্তে করে সিজদা দিবেন। কিভাবে দিবেন? এটা দেশ হদুন হিক্কে ইটার খল্লা করে আর ধরে মাথা করে সিজদা দিবেন। দুই আঙ্গুলের মাথা থাকবে নাক বরাবর, নাকের মাথা যেখানে যাবে দুই আঙ্গুলের মাথা, বৃদ্ধাঙ্গুলের মাথা থাকবে দুই আঙ্গুলের, বৃদ্ধাঙ্গুলের মাথার সমান মাঝখানে নাক থাকবে। আর দুই হাতের মাঝখানে খালি জায়গা কত হবে? এখান থেকে এখান পর্যন্ত যতটুকু কথা বুঝলেন ভালো, আমরা বুঝতে লাগলেন ভালো। সমস্ত ওজন থাকবে কিসের উপর? শরীরের উপর। আস্তে করে এই নাকের মাথা কোফালটা মাথার উপর
রাখবেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। শুধুই বেন হায় হায় সাজদা কাকে বলে জানেন? সাজদা শুধু খোয়ালে দিয়ে দেন এখন মাথা না। আমার ভাইয়েরা একসাথে 24টা মাথা, 24টা মাথা একসাথে মাটির উপর রেখে একেবারে আত্মসমর্পণ, যেখানে কিঞ্চিত এই জন্য ইবাদতের অর্থ হলো খুশু খুদু। ইবাদত শব্দের অর্থ খুশু খুদু, গায়াতুত তাজালজুল, লাঞ্ছনার চরম সীমানায় চলে যাওয়া, কোন অস্তিত্ব নাই, আত্মসমর্পণ। ইন হতেন বলে তো আপনি কি দেখবো পাবি ক্ষতি নলালা কষ্ট আর হাতে মাথা হওয়া আছে। হ্যাঁ 2400 মাথা একসাথে এ মাথা বিন্দি বেউব নাকর মাথা হবই। দুই হাতের মধ্যে আঙ্গুল কয়টা? কয়টা আঙ্গুল? 10টা আঙ্গুলের 10 মাথা। হাঁটু আরো দুটো ইন্না মাথা কা। দুই পায়ের মধ্যে কয় আঙ্গুল? বরাবর 2400 মাথা। রাত্র দিন 24 ঘন্টা 24টা মাথা একসাথে রেখে আর আল্লাহর রবুবিয়তকে, আল্লাহকে রব মেনে একেবারে আত্মসমর্পণ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য নামাজের চেয়ে বড় ইবাদত আর নাই, কারণ নামাজের ভিতরেই সাজদা। ইন আরেক সময় তাইলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইনের কোন জায়গায় যদি তাফসীর আসে অনেক লম্বা আলোচনা আসবে। আল্লাহ আমাদেরকে এগুলো বুঝার তৌফিক দান করুক, আমিন। আসলে কথার নাম লতা, অনেক জিনিস আপনারা বুঝবেন না। মাসিক পত্রিকা না আর রেদা অধীনায় আর দিলাম আর রেদা ফাইলেন আর পত্রিকা দিবা মাসিক আর রেদা এখানে এমনি মাল্লার কব। আপনারা আমার পত্রিকা মাসিক আর রেদা তা সংগ্রহ করবেন। সব কথাগুলো মাইকে বলা যায় না, এগুলো অনেক কলম আছে এখানে, অনেক গুরুত্বপূর্ণ। একটা একটা কপি আপনারা সংগ্রহ করবেন, পড়বেন, নিজে পড়বেন, বন্ধু বান্ধবকে পড়াবেন, অনেক জ্ঞান অর্জন হবে ইনশাআল্লাহ। যেহেতু কাগজের দামটা বেশি, সেখানে বোধহয় 30 টাকা হাদিয়া বোধহয় নির্ধারণ করছে। আপনারা আজকাল 7 মাস করলে তো 50টি 100,000 করবো। একটা একটা করে সংগ্রহ করবেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম নসিমে যা নিবে বত গুজর কু যে আহওয়ালম মুস্তাফারা খবর কুনা সালাতুন ইয়া। আপনারা আমার দিকে তাকান, তোরা কেন সম্ভব তোমার সামনে গেলে তো বলতে চাচ্ছিলাম ও 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ, নামাজের জন্য ওযু। এইভাবে আপনি একটা হলো 5 ওয়াক্ত নামাজের জন্য 5 বার ওযু করবেন। গভীর রাত তাহাজ্জুদের নামাজ পড়বেন, তাহাজ্জুদের জন্য ওযু বানাবেন। এইভাবে নামাজ আরো আছে বাজে, তোরার হইলেই তোরা বিরক্ত হইবে দে। ফজরের নামাজের পর সূর্য যখন এমন এতটুকু উঠে, যখন সূর্যের কিরণ চতুর্দিকে ছড়িয়ে পড়ে,
এটাকে বলা হয় দোহা, দ্বিপ্রহর। এটার অপর নাম চাষতের নামাজ, দোহার নামাজ। এই নাম নবী রাসূলের ভাইদের এগুলো আমার নবী রাসূল আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ বলবেন না? আমার ভাইরা, প্রত্যেক চাঁদ রমজানুল মুবারক ছাড়া, রমজান মাসের রোজা তো ফরজ, রমজান মাস ছাড়া বাকি 11 মাসের মধ্যে প্রত্যেক চাঁদের 13, 14, 15 তিনটি রোজা রাখবেন। এগুলোকে আইয়ামে বীদের রোজা বলা হয়। আপনি রমজান মুবারক, এটা তো গোটা মাস রোজা ফরজ, এটা ছাড়া বাকি 11 মাসের অন্য মাসের মধ্যে 13, 14, 15 তিনটি রোজা রাখবেন। এটা সর্বপ্রথম রেখেছিলেন আমাদের আব্বা আদম আলাইহিস সালাম। আইয়ামে বীদের রোজা এভাবে চললে আপনি যেমন কালো হন না কেন, আপনি যেমন রং কালো হোক না কেন, আপনার চেহারার মধ্যে নূরানিয়ত এসে যাবে, লাবণ্যতা এসে যাবে। সুবহানাল্লাহ। তোমাতে রং লাল গরিবেন নাই, ইসরায়েলের বানান্নে ফেয়ারে লাভলি, তারপরে মেকআপ টাকবা ইহন দরকার আছে না? কি হয় তোমারা, কি হয় আর বর্জন করছুম না করছুম আত্মলি ঘন ঘন করিবে। কোকা কোলা, কোকা কোলা বন্ধ, কোকা কোলা, পেপসি, 7 আপ, স্প্রাইট, ফেয়ার লাভলি, লাক্স সাবান, হুইল পাউডার, হুইল পাউডার খাদুলে, হুইল পাউডার খাদুলে ইম ব্যাকুল ইসরায়েলি শত শত পণ্য আর মার্কেট দখল করি আর তুমি বসে যাই। আজকে আমাদের মুসলমান ভাইদেরকে মারতেছে, মুসলমান দস্তর ব্যবহার করতেছে। আল্লাহ জালেমদের নিস্তানাবুদ করে দিক, আমিন বলুন। আল্লাহ ফিলিস্তিন আবাদি মুসলমান সরল। এই ইসরায়েলের উপযুক্ত মানুষ আসলে হিটলার, এটা কোথায় পীড়িত 60 লক্ষের মতো ইহুদি মেরে ফেলছে, আর বাকিগুলো ফালিয়ে। পৃথিবীতে তো রাষ্ট্র অনেক ছিল, কেউ তো তাদেরকে জায়গা দেয় নাই। ফিলিস্তিনের মুসলমানরা তাদেরকে জায়গা দিয়েছে। আমার বাড়ি, আমার এলাকা দখল করে তোমাকে আমি মানবিক কারণে তোমাকে জায়গা দিলাম, তুমি শক্তি সঞ্চয় করে আজকে 70 বছর ধরে আমাদেরকে মারতেছ। এতে নেতা নেয়াহু না, নেয়াহু না বিয়াহু, এই জালেমে কি হইতে চায়? গোড়া গাজ্জা বলে ইসরায়েলি সামনে না করিব, দেখাইতে ওর কথা বলে করত। হায়া সরাম আছে তুই কোন, তুই তো যাব তোর বাড়ি হড়ে। আজকে মুসলমান, আমার নবী যে আদর্শ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বিধর্মী হলেও বিপদের মধ্যে কি দেওয়া, আশ্রয় দেওয়া। ফিলিস্তিনি মুসলমানরা তোমাদের বিপদে আশ্রয় দিয়েছিল। আমার বাড়ি দখল করে তোমরা আমাদেরকে মারতেছ। আল্লাহ এই জালেমদেরকে আল্লাহ নিস্তানাবুদ করে দিক। আল্লাহ ফিলিস্তিনি মুসলমান ভাই বোনের জান মালের জুতাগুলোকে আল্লাহ হেফাজত করে, আমিন। আবাদি মত এড়বত আগুন জ্বল কিতম বাজার হোক আরাতের জানতে পারি খামসা মার এই ইসরায়েলের ইন বর্জন করি না ভাইজুম না বাবা। কত কোকা-কোলা, পেপসি মের ইনকিলে সম্পর্ক আর নাম দিয়ে বলে আর হয়তো হজুর কো ঠান্ডা নিয়ম নিয়ে মানো আখ দি ভাই ফুট আর তুটকে বিয়া করলো আল্লাহর বুঝছি। আমাদের গরম মানুষ, আল্লাহ গরম গরম সাঙ্গ তোর ফসা জিনিসই নাই রাখাই মফতা দিল না ভাই, ওটা বিমান মৃত্যু আর দুবাই টুবাই আবদন করে দিস মক্কা শরীফ, মদিনায় পাক, কাতার, সৌদিয়া প্লেন গুলো এন করতো। এটা বিমান বালা কদুন এগিন লইলে এক্সকিউজ মি
দূর রাখো দে লো যাই হচ্ছে আর পানি দে ওয়াটার দে তোরা ফসা জিনিসই নাই রাখি আমি আমার ভাইদেরকে সবাই মহব্বতের লোক নুরি হুজুর বলে মায়া করেন এই আনোয়ারা সম্পর্ক আছে কয় বছর হুজুর আমি এই আনোয়ারা আসতেছি আজকে কয় বছর প্রায় 40 বছরের কাছাকাছি না একটা নিজের পরিবারের মতো সবাই মায়া করে মহব্বত করে ভালোবাসে এটা কাজে লাগাতে চাচ্ছি আল্লাহ আমরা সবাইকে মাহবুব নবীর সুন্নত মোতাবেক চলার তৌফিক দান করুন আমিন বলুন খড়া বাজিও আর মাত্র ঠিক নেবা এরা আরো আদতে দিও দে এই হইলাম না বহুত হয়ে বাদি আল্লাহুম্মা নাবিয়েনা পড়ো কালা অসুবিধার ফাল্লা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুইলাত লিয়াল আরদু মসজিদা ওয়া তাহুরা আমার দয়াল নবী বলেন উম্মত আমি নবীর জন্য আল্লাহ গোটা পৃথিবীর জমিনকে পবিত্র করে দিয়েছেন এবং মসজিদ বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ আমার নবীর নূরানি কদম লাগার সাথে সাথে গোটা পৃথিবীর জমিনকে আল্লাহ পবিত্র করে দিয়েছেন এবং মসজিদ বানিয়ে দিয়েছেন ফাইমা আদরাকাতুস সালাত উম্মত তুমি যেখানে যাও যে পাহাড়ে যাও পর্বতে যাও যেখানে যাও যেখানে নামাজ রক্ত হবে ওখানে তুমি নামাজ আদায় করে না এই সুযোগটা কারো ছিল আমার দয়াল নবীর ছিল আমার ভাইরা হুজুর পাহাড়ে গেলাম আজানের টাইম হলো নামাজ রক্ত চলে যাচ্ছে ওখানে তো পানি নাই আমি উযু কিভাবে করব উযু ছাড়া তো নামাজ পড়া যায় না আল্লাহ বলেন আমার মাহবুব নবীর উম্মত হলে কোনো সমস্যা নাই উযুর পানি নাই উযু বানানোর জন্য পানি নাই পানি যেখানে আছে ওখানে আসতে গেলে রক্ত চলে যাবে আসার প্রয়োজন নাই ফাতায়াম্মামু সাইদাম তাইয়্যিবা তোমরা পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজ আদায় করে না আবাদি হতে কি কথা কই মার ভাষা আর তায়াম্মুম করে যারা মুসলমান হতে নাসি এই ইলমে দ্বীন অর্জন করা আমাদের জন্য কি ফরজ আমার আগে আমার ভাই প্রিন্সিপাল সাহেব কেবল একটা কথা এখানে ইবাদতখানার কথা বলছেন এগুলো আমার নবী রাসূল পেয়েছে ইবাদতখানা শুধু ইবাদতখানা নয় প্রত্যেক মুসলমান ঘরে ঘরে একটা রুম রুম লাগবে স্পেশাল তোরা তো ইঞ্জিনিয়ার তুন প্ল্যান লইউ দে বেডরুম বাথরুম ড্রয়িং রুম রিডিং রুম রেস্ট রুম গেস্ট রুম কমন রুম বুঝছেন কিন্তু রুম জিয়ান লাইব্রেরিয়ান নাই প্রত্যেক মুসলমানের বাড়িতে প্রত্যেক মুসলমানের ঘরে একটা রুম লাগবে এটার নাম রুম অফ সালাত অথবা রুম অফ প্রেয়ার ইবাদতের রুম তোমরা ইয়ং জেনারেশন যারা আমি গুনাহগারের কথা তোমরা মনে রাখিও সবার মেমোরিতে আছে আল্লাহ যদি কোনোদিন তৌফিক দেয় আমি একটা ভালো ঘর বানাবো মাটি দিয়ে হোক ইটে দিয়ে হোক যেভাবে হোক ইঞ্জিনিয়ার থেকে প্ল্যান নিলেও ইঞ্জিনিয়ারকে বলবা ইঞ্জিনিয়ার সাহেব আপনি আমাকে যত ড্রয়িং দেন যেখানে রুম টুম দেন ওখানে একটা আমার নূর হুজুর একটা ড্রয়িং দিয়েছে এটা অ্যাড করবেন বলে এটা কি বলে এটা তোরা না জানি তোরা না জানো এটার নাম রুম অফ সালাত এটা রুম অফ প্রেয়ার
ইবাদতের মুয়াজ্জিন যখন আযান দিবে আমরা চলে যাব মসজিদে, আর ওই ঘরের মহিলারা ওই রুমের মধ্যে গিয়ে নামাজ আদায় করবে। আবার শুধু মহিলা কেন, গভীর রাত একটা নামাজ আছে তাহাজ্জুদের নামাজ, বয়স্ক মানুষ ওই রুমের মধ্যে গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়বে। ফজরের নামাজ মসজিদে পড়ে আসলো, নাস্তা করতে উঠতে সূর্য অনেক উপরে উঠলো, ওইখানে আরেকটা নামাজ আছে চাষতের নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? সালাতুদ দুহা আদায় করবেন। অনেক আলোচনা বাবা। এই যে ইবাদতখানা, এখানে নাকি একটা ইবাদতখানা আছে, এটা মহল্লার মসজিদ বলে। এটা মহল্লার মসজিদ, যেখানে জুমা হয় না, যেখানে কি হয় না, জুমা হয় না, শুধু 5 ওয়াক্ত নামাজই হয়, এটাকে ইবাদতখানা বলে। এটা ফারসি ভাষা, ইবাদতখানা এটা ফারসি ভাষা। ইবাদতের ঘর আমার ভাইরা, 5 ওয়াক্ত নামাজ এই ইবাদতখানায় পড়বেন। জুমার নামাজ কোথায়? জুমা মসজিদে জুমা পড়বেন। ইবাদতখানা, এখানে একটা ইবাদতখানা আছে, এটা আমার খুব ভালো লাগলো। আপনারা ইবাদতখানা থাকতে এটা পরিষ্কার রাখবেন, আযান ঠিকভাবে আযান দিবেন। ইবাদতখানা কাছে পেয়েছেন, ইবাদত করতে কত বড় সুযোগ, ঠিক কিনা? আজকে আমরা রিকশাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, দিনমজুর, রোগে আক্রান্ত, টাকা পয়সা নাই। আমার ভাইরা, আমার আল্লাহ বলেন ইস্তাইনু বিসসাবরি ওয়াসসালাত, বান্দা তোমরা ধৈর্য ধারণ করে করে নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছ থেকে তোমরা সাহায্য কামনা করো। আল্লাহর কাছ থেকে সাহায্য কোন সিস্টেমে চাইবো? আল্লাহ নিজে বলছেন 1 নম্বর হলো সবর। সবর বুঝেন? ধৈর্য, ধৈর্য, ধৈর্য। 1 নম্বর হলো সবর, 2 নম্বর হলো কি? নামাজ। আল্লাহ বলেন তোমরা ধৈর্য ধারণ করে এবং নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছ থেকে সাহায্য কামনা করো। সবর করতে একটু কষ্ট হলেও নামাজ পড়তে কি এত কষ্ট আছে নাকি? আপনি হাই হুতাশ করলে কি দৌলত এসে যাবে? আপনার রোগ কি ভালো হয়ে যাবে? এই যে শীতের মৌসুম আসলো, অনেক মানুষ ধৈর্য ধারণ করতে পারে না, চুরি করে। এ বৌদ্ধনের ক্ষেতর মূল আর চিনা মূল, ডট ডট চিনা মূল, চুরি চুরি, সাবধান। কি চুরি? খেলা খেলাও চুরি করে না? কেউ কলা চুরি, কেউ মূলা, কেউ বেগুন, কেউ বরফাতা, খরবাইন। বহুত মানছি খাজুর রস খাইবে না, খাজুর রস খায় ফাতিলে ফানি করে দিই আর কুজরা মিক্কে নিতে ফেসাদ করে দিই। তোমরা হাসতেছ, আমি সবাইকে বিনয়ের সাথে বলবো, আমি নিজের ফ্যামিলির মতো করে, ফ্যামিলি মেম্বার মনে করে, তোমাদেরকে ছেলে নাতির মতো মনে করে আমি এই কথাগুলো বলছি। জীবনে কোনোদিন ভুল করবা না, তুমি কোনো চুরি করবে না, সবর করো। লাগতেছে ওনা, চাচা আমাকে একটু মূলা দিবেন, চাচা আপনার ক্ষেত্রে আমাকে একটু আর কিছু তোরা বরফাতা দিবেনি। মাইফল এনে রাস্তা দিয়ে আড়িবার সময় এনে বিসিয়ালা সুই নজরের তৈরি বর্তমান হচ্ছে, আজ টুস সিরিয়ে খবরদার, ঠিক আছে আর কেন আগে নসিহত মূলক, তুমি ঠিক আছে ওই এর বা সাক্ষী কিনে দিতে লাগে, খবরদার জেডের সাক্ষী নেই। ইনু তারা বেকুফল হয় না, খুব সতর্কতা হবে।
আর নবীর উম্মত হলোর মধ্যে বহুত দুস্তুর জিতাইব আর গেল সাক্ষী দিবে কি নেই রাজি নেই ইন আল্লাহ আল্লাহর নাম গফুর আল্লাহর নাম গফফার দুশোই দেরি তো আল্লাহর নাম গফুর নয় না গফুর মানে মাফ করে তো দোষ ন করলে মাফ করিব কেন ওই সান্না মাথি যা সাই আবার ঠিক বলি কই তুই আবার কত না হুজুর তদ তদ খবরদার এ হাতে যদি চুরি করো তো এ দুনো হাত আল্লাহর কাছে কেন টানে বাবাজি তুই আছে এ আজি ইন চুরি করছিস ইনাম কে জানতে খবরদার ওলিকুল সম্রাট আমার গৌসে পাক বলেন আমি আব্দুল কাদের বাগদাদের জমিনে বরাবর 40 দিন উপবাস ছিলাম হালাল রিজিক না পাওয়ার কারণে আমি আব্দুল কাদের একদিন নয় দুদিন নয় বরাবর 40 দিন উপবাস ছিলাম হালাল রিজিক না পাওয়ার কারণে কি মানে হারাম রিজিক ছিল হারাম অনেক ছিল হালাল রিজিক না আল্লাহ কোরআন নির্দেশ দিয়েছেন কুলু মিনাত তাইয়্যিবাত তোমরা পাক জিনিস পবিত্র জিনিস খাও মানে হালাল জিনিস খাও হারামের পাশে যেও না আমি আব্দুল কাদের হালাল রিজিক না পাওয়ার কারণে বরাবর 40 দিন উপবাস ছিলাম এই 40 দিন যাবত আমি গাছের পাতা এবং গোটা খেয়ে জীবন বাঁচিয়েছিলাম বিকে গোসল আছেন কেন ঈদের ভাই আমি আমার ছেলেদেরকে খুব মহব্বত করে বলছি সাবধান এ ভুল কোনোদিন করবা না প্রয়োজন হলে খুঁজে নিবা চুরি করবে না অংশীদারিত্ব ফুকুরের মধ্যে জাল মেরে মাছ নিয়ে বাড়িতে যাবেন না হারাম ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো তো এগুলো আমরা পাচ্ছি না জানছি না কারণ আমার রাসূল বলছেন তো আউয়ালুহুমা কিতাবুল্লাহ তাআলা আমি তোমাদের কাছে এক নম্বর মহামূল্যবান জিনিস রেখে যাচ্ছি আল্লাহর কিতাব ফীহিল হুদা ওয়ান নূর এই কিতাবে তোমাদের জন্য হিদায়াত আছে তোমরা তোমাদের ব্যক্তিগত জীবন কিভাবে পরিচালনা করবে সমাজ কিভাবে চালাবে রাষ্ট্র কিভাবে চালাবে যাবতীয় বিষয় এই কোরআন তোমাদেরকে হিদায়াত করবেন সুবহানাল্লাহ টাইম হতে যাবে টাইম বহুতে গিয়ে আসলে এতক্ষণ কথা বলবেন আর আমি অসুস্থ মানুষ এতক্ষণ তাইবেন আমার খেয়াল নছিল আর এখন কি যে বিচার খালমা কিছু আর মূল নসিহত হইলি আমার রাসূল আমাদেরকে কি দিয়ে গেছেন কোরআন শরীফ আমরা যারা পুরুষ আমরা ফজরের নামাজ কোথায় মসজিদে নামাজ পড়ি ফটাফট আমরা বের হব না আমি রুটিন করব আধা ঘন্টার সময় আমি আবার এই বয়সে শুদ্ধ করে কোরআন শিখার জন্য আমি কোরআন শরীফ মসজিদের এক কোণায় বসে যাব হুজুর কি বলবো হুজুর আমাকে একটু বুঝাই দেন না বাবা আধা ঘন্টা সময় মাত্র আমি আবার এই বয়সে আমি স্কুলে মাস্টার আমি প্রফেসর আমি ব্যবসায়ী আমি রিকশাওয়ালা আমি ঠেলা গাড়িওয়ালা আমি দিনমজুর কোনো সমস্যা নেই আমি আবার ভুলের কারণে অযথা আমি সময় নষ্ট করেছি শুদ্ধ করে কোরআন শিখতে পারিনি আমি ফরজ নামাজটা ইমামের পিছনে পড়বো কেরাত ইমামে পড়ার সমস্যা নেই কিন্তু বাকি নামাজটা আমাকে নিজে নিজে পড়তে হবে আমি তো শুদ্ধ করে এগুলো শিখতে আমি কমসে কম 10টা সূরা তাওয়াজুর হলে এই 10 সূরা ওই আলাম তারাওতি ও সূরা নাস পর্যন্ত 10 সূরা শুদ্ধ করে পড়াইতে দে কমসে কম এই সূরা শুদ্ধ করে শিখলে নামাজের দিকে ব্যবহার করতে আমরা তো এগুলো শিখি না সাত দোয়ানত যাই ওরে বাপরে বাপ আমেরিকাত এলই রাশিয়াত এলই গোড়া তুলিব কিরবা তুই একবারে যেভাবে আমেরিকা রাশিয়ার কত না ওদের একখানা দেশের খবর লইলি তো দেশের খবর লন তো বালা খবর তোমার গান লইও নি কত আর গান মানে তুই ফজর ন সহ্য না কদিন তো অন্য
তোর নিজের খবর না, নিজের তো নেই, তুই আমেরিকাতে রাশিয়ার খবর, তোমার বউ নামাজ শুনছি না, বউ নামাজ শুনছি না, নামাজ শরীর জানাতে এলে মাইফা বিয়ে করছো না, না মাইফার বড় থানে সে তোদের ঠিয়া তোর